আজকে আমি নিয়েছি ছোলা ভুনার রেসিপি। তো দেখুন এখানে নিয়েছি আমি আলু। তো আমি আলুকে এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর এখানে নিয়েছি চানাটাকে আমি 7-8 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম চুলার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে এখন আলুগুলো, আর দিয়ে দিলাম ছোলাগুলো, আর দিয়ে দিলাম সামান্য জল। তো এবার আমি ছোলাটাকে একটু সিদ্ধ করে নেব, কারণ ছোলা সহজেই সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার ছোলা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ছোলাগুলোকে নামিয়ে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিলাম তেল। তো দেখুন আমার তেল গরম হয়ে গেছে। তো এখানে আমি একটা বড় সাইজে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি কুচি নিয়েছিলাম, আর এখন আমি দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আগে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজ বাদামি কালার করে ভাজানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি ও একটা ছোটো এলাচ। তো এগুলো দিয়ে আমি ভেজে নেব। আর দিয়ে দিলাম আমি এখানে রসুন আর আদা। তো আমি এখানে বেশি রসুন দিইনি, 3-4 কোয়ার মতো রসুন দিয়েছি। আর 1 ইঞ্চি থেকে অনেকটি কম দিয়েছি আদা। আর এখন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আধা চামচ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আধা চামচ, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আধা চামচ, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 চামচ। তো ভিডিও বানাবার সময় কিন্তু আমার কারেন্ট ছিল না, আমার কারেন্ট চলে গিয়েছিল, তাই একটু অন্ধকার দেখাচ্ছে। তো আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। আর ওখানে দিয়ে দিলাম আমি একটা টমেটো। তো আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম। আর এবার দিয়ে দিব আমি সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে গায়ে থেকে সবটি তেলগুলো ছেড়ে দিয়েছে। আর এবার আমি দিয়ে দিলাম ছোলাগুলো। তো ছোলাগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর এবার আমি ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য পাকতে ছেড়ে দেবো, যাতে কিছুক্ষণ ভালোভাবে পেকে যায়। কারণ এমনিতেও আমার ছোলাগুলো সেদ্ধ করানি ছিল, তাই এত বেশি আর পাকাতে লাগবে না। আর আমার ছোলার রেসিপি হয়ে গেছে। তো এবার আমি ছোলাগুলোকে নামিয়ে নিলাম।